আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে ভোট চাইতে মানুষের কাছে যাচ্ছেন অধ্যাপক আব্দুল হামিদ মিয়া। তিনি বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যেই হাটবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেছেন তিনি। আমি অধ্যাপক আব্দুল হামিদ মিয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং বর্তমান মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা মুক্ত একটা পরিবেশ পেয়েছি এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমি সেই নির্বাচনে এই মানিকগঞ্জ ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। বিএনপির এই নেতা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই হবে তার মূল লক্ষ্য। আমরা এই দেশের উন্নয়ন দেব এবং আপনারা যাতে শান্তিতে বসবাস করতে পারেন সেজন্য আমরা আপনাদের পাশে থাকব। যত ষড়যন্ত্রই হোক না কেন, দেশি বিদেশি, এদেশের মানুষ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে দেখাই দিবে যে জাতীয়তাবাদী শক্তি একমাত্র শক্তি যা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এটা হলো পরিবর্তনের রাজনীতি এবং স্বচ্ছ রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি। সেই সুস্থ ধারার রাজনীতি করতে হলে সাধারণ মানুষকে নিয়ে করতে হবে। আমরা তো ক্যাম্পেইনে নেমেছি, সাধারণ মানুষকে সে কথাই বোঝাচ্ছি। আমি মনোনয়ন পেলে এই সিঙ্গার অঞ্চলে আমার প্রথম পদক্ষেপ থাকবে ২০,০০০ শ্রমিক কাজ করতে পারে এরকম একটি ইন্ডাস্ট্রি স্থাপন করা। আপনারা ধানের শীষের ভোট চাওয়ার জন্য মাঠে নেমে যান, যে যেখানে আছে মানুষের পাশে দাঁড়ান। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সবার কাছে যান যে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেন। আর এটাই হলো আমার কথা। আর আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানিকগঞ্জে ইতোমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনে। দেখা যাক ভোটের মাঠে কেমন ফলাফল বয়ে আনে এই প্রচারণা।